হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো গলার অবস্থা খুব খারাপ, কারণ গত দুদিন থেকে বিয়ে বাড়িতে যাওয়া আসা চলছে, আর বিয়ের রাতে অনেকটা রাত্রে বাড়ি ফিরেছি, যার জন্য তো ঠান্ডাটা লেগে গেছে। তাই গলার আওয়াজটা অনেকটাই মোটা হয়ে গেছে। যাই হোক, তো আজকে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে, সেটা হচ্ছে বুনুর বিয়ে। তো সকাল সকাল উঠে বাড়ির কাজকর্ম সেরে রেডি সেডি হয়ে আমার তাও পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেছিলো। আর এসে দেখি বোন বাসি বিয়ের জন্য রেডি হয়ে গেছে। আর আমি তোমাদেরকে বাসি বিয়ের ভিডিওটাই আর কি শেয়ার করলাম, কারণ বিয়ের ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু বিয়ের ভিডিওটা না ফোনে স্পেস না থাকায় ওটা ডিলিট করতে হয়েছিল। খুবই দুঃখের বিষয়, আমি সেই ভিডিওটা আপলোড করতে পারিনি। তাই ভাবলাম বাসি বিয়েটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো, বাসি বিয়ের কুলোটা খুব সুন্দর সাজিয়েছে কিন্তু। বুনুর নাম পূজা আর বুনুর বোনের নাম দেবাশিস, তাই ওদের নাম দিয়ে এগুলোটা সাজিয়েছে। পাশেই আরেক বুনু, ওর হাতের কাজ ভীষণ সুন্দর। আর এই যে দেখো, এখানে যজ্ঞে খই খই দিচ্ছে, আর এখানে ভাইকেই দিতে হয় এই খইটা। ভাই তুলে দিল, তারপর হাতে দেওয়ার পর কুলোতে দিতে হয়, সেটাই দিচ্ছে। কারণ বিয়ের অনেক রকম নিয়ম আচার থাকে সবার মধ্যে, সবার নিয়ম তো এক হয় না, না? তো অনেকের নিয়ম প্রায় একরকম মিলে যায়, আবার অনেকের আলাদা থাকে। যাই হোক, আমাদের নিয়মে যেভাবে বিয়ে হয় সেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ভালো লাগলে একটু কমেন্টে জানিও। তো দেখো, শিলনোড়া দিয়ে পা দিয়ে ঠেলে দিল, তারপর যজ্ঞে হ্যাঁ, ঘি পান সুপারি এগুলো দিয়ে দিল। তারপর বুনুর বর বুনুকে ধরে পুকুর পার করলো। কারণ বাসি বিয়েটা না, এগুলো দেখার মানে আমাদের মধ্যে সাজের বিয়ের থেকে বাসি বাসি বিয়েটা বেশি মজার হয়। কারণ বাসি বিয়ের নিয়মগুলো না একদমই অন্যরকম, ভীষণ ভালো লাগে। তাই দেখো, এখানে বাসি বিয়ে শুরু হয়ে গেছিলো। এরপরে লাস্ট যেটা সব থেকে দেখার মতন আর কি, সেটা হচ্ছে সিঁদুর দান। আর সিঁদুর দানটা হবে সেই পুকুরের পাড় থেকে পান পাতা পান সুপারি তুলে, সে আঙুলের সিঁদুরটা তুলে সেই কপালে, বুনুর কপালে দিয়ে দেবে। আর এইটা হচ্ছে খুব সুন্দর একটা মুহূর্ত। সত্যি আমাদের যেরকম বাসি বিয়ে আছে, কিন্তু আমার তো মানে এক রাত্রি বিয়ে হয়েছিল, তার জন্য আমার এই সৌভাগ্য হয়নি বাসি বিয়ের। যাই হোক, বুনুর বিয়েটা তোমাদেরকে শেয়ার করতে পারছি, খুব ভালো লাগছে। তো তোমরা দেখো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ। আর বুনুর বোন কিন্তু ভীষণ ভালো মনের মানুষ। যাক, আমার বুনু খুব ভালো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে, এটা ভেবে সত্যি ভীষণ ভালো লাগছে। আর এদিকে দেখো, সিঁদুর দানের সময় ফটোশ্যুট চলছে। আর আমি ভেবেছিলাম যে ওদের সঙ্গে মানে এই যে পাকটা ওরা দিচ্ছিল, ওদের পেছনে পেছনে একটু নাচবো, কিন্তু আমি ভিডিও করতে করতে সেটা সময় পেরিয়ে গেছিলো। আমি যখনই আসলাম নাচার জন্য, তখনই দেখি ভিডিওটা শেষ হয়ে গেছে। তবুও আমরা অনেকটা সময় নাচ করছিলাম সাইডে দাঁড়িয়ে। যাক, বুনুর বিয়ে বলে কথা, আনন্দে তো একটু নাচ করতেই হবে, না? যাই হোক, এখানে আমি আমার এক জেঠি, পাশের বাড়ির জেঠির সঙ্গে আমরা অনেকক্ষণ নাচ করলাম। তো যাই হোক, এরপরে যেটা, সেটা হচ্ছে আংটি খেলা। এই যে দেখো, প্রথমে বুনু আংটিটা লোকাচ্ছিল, আংটি আর কড়ি। তারপর সেটা বুনুর বর খুঁজে বের করছিল, আর খুব তাড়াতাড়ি পেয়েও গেছিল। খোঁজার পরে ও আবার হাতে দেবে, বুনু আবার লোকাবে, ও আবার খুঁজবে, আবার বুনুর বর লোকাবে, বুনু খুঁজবে, এরকমটাই চলবে আংটি খেলাতে। তো অবশেষে ওদিককার বিয়ের কাজকর্ম শেষ করে ঘরে চলে এসছে। ঘরের যেগুলো নিয়ম আচার থাকে সেগুলো হবে এখন। আর এখানে এক কাকি আছে, কাকি সব কিছু দেখাচ্ছে। কাকি ছিল, এখনো এসছে এক বৌদি। এই বৌদি দিয়ে এখানে সব কিছু দেখিয়ে নিয়ম আচার যা যা হয় সেগুলো করে দিচ্ছে। তো এরপরে হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আমি ওদের কিন্তু এই থালাটা কিন্তু আমি সাজাচ্ছিলাম। যা খুব ভালো লাগলো, দিন শেষে বা বিয়ের পর আমি ওদেরকে নিজের হাতে এই থালাতে খাওয়ার বেড়ে মানে খেতে দিতে পারলাম। খুব ভালো লাগলো, সেটা একটা অনেক বড় পাওয়া। কিন্তু সব পাওয়ার শেষেও না একটা খারাপ দিক থাকেই, সেটা হচ্ছে এই যে বিদায়ের সময় খুবই খারাপ লাগে। আমি যখনই দেখি না, মানে যদি আমি ফোনেও কারো একটা ভিডিও দেখি, তবুও চোখে জল আসে। ঠিক এটা তো আমার চোখের সামনে একটা মানে মানে চোখের সামনে আমার বোনু যাচ্ছে, কান্নাকাটি করছে, দেখে ভীষণ খারাপ লাগছিল। আর সবথেকে বড় কথা, যে বুনু কাঁদছিল, বুনুর কান্না দেখে বুনুর বোন রীতিমতো কান্না করে যাচ্ছে। তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে। এই যে দেখো, সমানে চোখের জল মুছছে। সত্যি অনেক ভাগ্য করলে না এরকম একজনকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া যায়। তা আমার বোনও অনেকটাই ভাগ্যবতী যে এরকম একজনকে পেয়েছে, যাকে এভাবেই সবসময় ভালোবেসে আগলে রেখো আমার বোনুকে। কারণ বুনুর তো বাবা নেই, মা।
বোন আর বুনু তিনজনই। এমনি আছে কাকা জ্যাঠা পিসি, সবাই খুব ভালো, সবাই খুব সুন্দরভাবে সহযোগিতা করেছে এবং বিয়েটা সুসম্পন্ন হয়েছে খুব ভালোভাবে। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানিও। এইখানে দেখো বুনু তো কেঁদেই চলেছে, আর বুনুর বড় সেই মতন কান্না করছে। সবাই তো দেখে অবাক, সত্যি এরকমটা মানে সচরাচর দেখা যায় না যে বউ কান্না করলে তার পাশাপাশি তার বড় এইভাবে কান্না করে। বুনু তো এখানে দাঁড়াতেই পারছিল না, এত পরিমাণে ওর মানে শরীর খারাপ লাগছিল। যাক, এগুলো নিয়ম আচার তো করতেই হবে। তারপর জেঠি চলে আসলো, বুনুর মা। জেঠি এসে মেয়ে জামাইকে বরণ করছে এবং জেঠির আশা দেখে বুনু তো আরও কান্নাকাটি করছিল। সত্যি তো খুব খারাপ লাগছিল। তো এটা কি করতে হবে, বিধির লিখন, সবাইকে তো যেতেই হবে, আমরা এসছি, সবাইকে যেতেই হবে। মেয়ে কুলকেই মানে ভগবান মানে সৃষ্টিকর্তা এইভাবেই পাঠিয়েছে, বাবার ঘরে কিছুদিন অতিথি হয়ে থাকবে, তারপর শ্বশুর বাড়িতে। যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো বুনুর নতুন জীবন যেন সুখের হয়, ও যেন ভালো থাকে। তারপর জেঠিমা আশীর্বাদ করে মিষ্টি মুখ করাচ্ছিল। মিষ্টি, হ্যাঁ, মেয়ে জামাইকে মিষ্টি খাওয়াচ্ছে। তারপর শেষে নাকি দুধ খাওয়াতে হয়, সেটাই কাপড়ে আঁচলে ঢেকে দুধ খাইয়ে দিল। এটাই হয়তো মায়ের শেষ কর্ম তার মেয়ের প্রতি। হয়তো এরপরে থাকে, কিন্তু তার বাড়ির থেকে এইভাবে আজকের দিনে বিদায় নিতে হচ্ছে না, এটা তো সত্যি খুব খারাপ, মানে খারাপই লাগে, কিন্তু তবুও যেতে তো হবেই। যাক, তো এই সময়টা না সত্যি খুব কষ্টের। যারা আমরা এসেছি তারা সবাই জানি এই বিদায়বেলাটা মেয়েদের, মানে বিয়েটা যতটা আনন্দের না, বিদায়টা ঠিক ততটাই কষ্টের। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানিও। বলতে বলতে না আমারও গলা ভারী হয়ে আসছে। তো তারপরে এখানে যেটা নিয়ম ছিল, জেঠিদের পেছন দিয়ে চাল দিতে হয়, সেখানে দিচ্ছিল আর কি। এই ভিডিওটা সম্পূর্ণ আমি বাকিটার করতে পারিনি, কারণ এত পরিমাণে কান্নাকাটি হচ্ছিল না, বাকিটার ক্যাপচার করা হয়নি। তো এই ছিল ভিডিও। তারপর বুনুরা বেরিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তো সবাই এখানে বাড়ি ভর্তির লোকজন, সবার আশীর্বাদ নিয়ে বুনু নতুন জীবনে পা রাখলো। তোমরা সবাই ভালো থেকো, ভালোবাসো।